আলাইকুম। দেখেন পান্তা ভাত খাচ্ছি দুপুরে। শুকনা মরিচ 2টা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কুচি কুচি। চলে আসেন পান্তা ভাত খাওয়ার জন্য। দুপুরে পান্তা ভাত খেতে যে কী মজা লাগছে কি বলবো। গরমে কোনো ভাতই খেতে ইচ্ছে করছে না, তাই পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাত খাওয়ালে বলে পেট ঠান্ডা থাকে, তাই পান্তা ভাত খাচ্ছি। চলে আসেন। উফ, খুব ঝাল ঝাল সেন্ট। শুকনা মরিচের তো ঝাল বুঝতে তো পারছেন, খেতে কত মজা লাগে। চলে আসেন ভাত খেতে, চলে আসেন পান্তা ভাত। কে কে পান্তা ভাত খেতে পছন্দ করে অবশ্য কমেন্ট করে জানাবেন। কালকে যে রসুন, আদা আর জিরা ডিপে রেখে দিয়েছিলাম, তাই যে চাকু দিয়ে যে ভাঙছি। হঠাৎ করে কেন বা কাশি ভাব আসলো। এটাকে এখন ব্লেন্ডার করবো, দিয়ে মুরগির মাংস রান্না করব। আগে তো পান্তা ভাত খেলাম, দেখেন আমার মেয়ে কী করে পান্তা ভাত খাচ্ছে। একটু পানি ঢেলে নিয়ে যাই মেয়ের জন্য। আমার মেয়ে দুপুরবেলায় পান্তা ভাত খাচ্ছে। দেখেন স্কুলের ড্রেস পরে নিচে ফেলে রেখেছে, আর এই যে দেখেন স্কুলের ড্রেস পরে বসে বসে আমি খেয়েছি আর একটু থিয়েছি, সে পান্তা ভাত খাচ্ছে। খাও। তখন ব্লেন্ডার করব আর বসে বসে টিভি দেখছি। ভরে নিলাম। এই যে এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাও, দেখো ভাত পাশিয়ে দেখো ভাতের হাঁড়ি পোড়াতে দিয়েছি, দেখছো? আর এই যে ভাতের মারে আমি এভাবে পাশাই। তো ভাতের হাঁড়ি পোড়াতে দিয়েছি, এটা বন্ধ করে দিলাম। আর এখানে দিয়েছি মুরগির মাংস আছে, জিরা ধনা আর কি মরিচ, আদা রসুন, আবার জিরা কাঁচা জিরা। এখন দিব যে পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ, এই দিব পেঁয়াজ হয়ে গেল। এই তো চড়িয়ে দিলাম। এই তো কি বুঝলা বন্ধুরা, এইভাবে। আর আমি কলেজি খাই না, আমি হলো কলেজি খাই না, তারপরে মাথা খাই না, গলা খাই না। তো যে কাজের মেয়েকে ওই যে কিছু মাংস দেবো কালকে শুক্রবার। তো এই যে কাজের মেয়ের জন্য এই পুটলা রেখেছি, এই যেটাতে দেখাচ্ছি কি কি দিয়েছি। এই যে দেখো কালকে শুক্রবার, সেই জন্য কাজের মেয়ের জন্য যে মাছ, এই যে আর পুটলা মাছ, আর এই যে মুরগির মাংস। কালকে কাজের মেয়েকে এটা দিব। তো এই তো এইভাবে পুটলা করে রেখে দিব। কালকে কাজের মেয়ে আসলে ঘর মুছে কাপড় কেচে তখন কাজের মেয়েকে আমি এটা দিই। আসসালামু আলাইকুম। এই যে ছেড়ে দিলাম কাজের মেয়ের জন্য, এখানে কাজের মেয়ের জন্য ছেড়ে দিলাম। কাজের মেয়ে আসলে এখান থেকে এই পুটলাটা ধরে দিয়ে দিব। মাছ দিলাম, মাংস দিব, কালকে আলু দিব, পেঁয়াজ দিব, কিছু মশলা দিব, দিয়ে কাজের মেয়েকে হচ্ছে দিব। কালকে যেন রান্না করে খাই মাছ গোস দুটাই। আর আমার মজা দেখো, দেখছো? তোমাদের সাথে গল্প করতে যেয়ে আমি এটা লাটতে ভুলে গেছি। আর কত ছোট্ট কড়াইতে রান্না করছি বলো বলো তো, কত ছোট্ট কড়াইতে রান্না করছি। ভালো করে লেড়ে এত ঢেকে দিলাম, পানি টানি দিয়ে একেবারে ঢেকে দিলাম। দেখছো রাস্তা জালে হবে। হাঁড়িটা সুন্দর করে পুড়িয়ে নিলাম ভাত সহ। এখন এই হাঁড়িতে এখন ঢেলে দেবো, এই যে এভাবে। আসলে এক হাতে মোবাইল এক হাতে ইয়া করা খুব অসম্ভব। দেখেন আজকে আমি হচ্ছে ব্রয়লার মুরগিকে সিদ্ধ করেছি, লবণ মরিচ হলুদ জিরা গুঁড়া টোড়া দিয়ে কুটি কুটি করেছি। তা এখন ভাবছি যে হলো, আর এইদিকে পেঁয়াজ পুড়ে যাচ্ছে, পেঁয়াজ দিয়ে রান্না করবো।
এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে এই যে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। তো এইভাবে খেতে মন চাহাচ্ছে, তাই আজকে এইভাবেই রান্না করলাম, দেখি কেমন লাগে খেতে। আসলে ব্রয়লার মুরগি তো খাওয়া উচিত না, ব্রয়লার মুরগি খেলে তো অসুখ হয়। এই শখে মাখে খাই, একটু রোস্ট টোস্ট করি। এখন তো আগের মতন অত ভিডিও ছেড়তে পারছি না অসুস্থর কারণে, তো খেতে পাচ্ছি না বলে দেখেন কীভাবে ঝুরি ঝুরি করেছি ব্রয়লার মুরগিটাকে। দেখেন কেমন করে ঝুরি ঝুরি করে ভাজছি, লাল লাল করে, গরুর মাংস যেরকম করে লাল লাল করে ভাজে সেম এরকম করে ভাজছি। তো কে এরকম করে পছন্দ করেন এভাবে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমি প্রায় এভাবেই রান্না করে খাই, যখন রুচে না তখন আমি এভাবেই খাই, যেহেতু আজ কয়েকদিন ধরে রুচছে না। আজকে দুপুরে কী করেছি শোনেন, এই তো কিছুক্ষণ আগে, মানে আমার কিছু ভালো লাগছে না, তো এই যে ভাতের মার ভাত দিয়ে লবণ দিয়ে ভাতের মারটা আমি খেলাম। আমার এত ভালো লাগলো যে কি বলবো, এটি কোনো খারাপ কিছু না। হ্যাঁ আসলে আমার খুব ভালো লেগেছে, তো আমি খেয়েছি। অনেকেই ভাতের মার পছন্দ করে, আমি কিন্তু ছোটোবেলায় ভাতের মার খেয়েছি। হ্যাঁ, তো ভাতটাকে পাশালাম, পাশিয়ে লবণ দিয়েছি আর একটু ভাত দিয়ে পেট ভরে খেয়েছি, খুব ভালো লাগলো। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাংস ঝুরি ঝুরি করে ভেজেছি, দেখেন কত সুন্দর করে, সুন্দর না দেখেন, এই যে একদম ঝুরঝুরি, এক থালা ভাত খাওয়া যাবে। তো চলে আসেন দুপুরবেলায় আমাদের বাসায়, কে কে খাওয়া দাওয়া করেননি তাড়াতাড়ি চলে আসেন। এই যে ব্রয়লার মুরগির ঝুরি দিয়ে ভাত খাবো, আসেন চলে আসেন। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।